হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে কালারফুল আইস বানাবো। তো দেখো আমি কি নিয়েছি। কালারের জন্য আমি নিয়েছি জবা ফুল, অপরাজিতা ফুল। জবা ফুলটা দিয়ে লাল রঙটা করব আর অপরাজিতা ফুলটা দিয়ে নীল রঙটা। তো সবার প্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটিয়ে নিলে পরে আইসটা যে হবে ওটা স্বচ্ছ হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। তো জলটা ফুটে গেছে, তো এখন আমি জলে অপরাজিতা ফুলের পাপড়িগুলো বেছে বেছে দিয়ে দিচ্ছি। দেখে নিও, একটু পোকা টোকা দেখে নিও, থাকতেও পারে, এখন বর্ষার দিন। তো দেখো ফুলটা থেকে কিভাবে কালার ছাড়তে শুরু করেছে, একদম জলটা পুরো নীল হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে কালারটা। তো জলটা ফুটতে থাকুক। হয়ে গেছে, এতটুকুই এনাফ। এখন এই জলের থেকে এই ফুলের পাপড়িগুলো বেছে ফেলে দিতে হবে। তো জলটা আমরা কাপে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করতে হবে। এখন এই সেম প্রসেসে জবা ফুলটারও রঙটা বের করে নেব জবা ফুলটা দিয়ে। তো দেখো দুটো কাপে দুটো কালার ঢালা হয়ে গেছে, কিন্তু জবা ফুলের কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, বেশি ভিজিবল হচ্ছে না। তো তার জন্য কি করব, একটু লেবুর রস দিয়ে দেব। একটু লেবুর রস অ্যাড করলে না দেখব কালারটা ভিজিবল হবে। তো একটু একটু করে চিপে দিচ্ছি। লেবুটা ঠিকঠাক কাটা হয়নি, রসটা বের হচ্ছে না। তো দেখো লেবুর রস পড়ার সাথে সাথেই কালো কালো জলটা কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। খুব সুন্দর বের হয়েছে কালারটা, একদম টকটকে লাল। এখন কিন্তু কালারটা খুব ভিজিবল হচ্ছে, তাই না? তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। একটু একটু লেবুর কোষ চলে গেছে, কোনো ব্যাপার না, এটা একটু ছেঁকে নিলেই হয়ে যাবে। ভালো হচ্ছে কালারটা। আর এটা হচ্ছে অপরাজিতা ফুলের ব্লুটা, কিন্তু ওটাতে লেবুর রস দিব না। ওটাতে লেবুর রস দিলে এই কালারটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি জলগুলোকে আইস ট্রেতে ঢেলে দিচ্ছি। একটা লাল হয়েছে, একটা নীল, একটা হালকা সবুজ, আর একটা বেগুনি। এই বেগুনি কালারটা যখন লেবুর রস একটু মেশানো হয়েছে অপরাজিতা ফুলের রসটার মধ্যে, তখনই এই বেগুনি কালারটা আসছে। আর তাছাড়া এমনি এইরকম নীল রঙে ছিল। তো একটু বেশি বেশি পড়ে গেছে মনে হচ্ছে, তাই একটু একটু করে চামচ দিয়ে তুলে নিচ্ছি। সব সবগুলো সবগুলো কিউবের থেকে একটু একটু করে তুলে নিচ্ছি গ্লাসে, যাতে একটা সবগুলো মিলে একটা অন্য কালার আসে, কিন্তু আসলো না, ওটা বেগুনিই আসলো। তো এখন হচ্ছে আইস ট্রেগুলো আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি, ডিপ ফ্রিজে 2 ঘন্টার জন্য দিচ্ছি, যাতে আইসটা ভালোভাবে জমে যায়। সাবধানে দিচ্ছি, আবার পড়ে টরে যেতে পারে। তো দেখো 2 ঘন্টা পর বের করলাম, কেমন হয়েছে, কি সুন্দর কালার আসছে, তাই না? রেড কালারটাও খুব সুন্দর আসছে। কতগুলো রেড পেয়ে গেলাম, রেড আইস, সেটাও আবার ন্যাচারাল কালার। এখন একটা প্লেটে সব বের করে নিচ্ছি। এটা হচ্ছে ব্লু, এটা শুধু লেবুর রস ছাড়া যেটা ছিল অপরাজিতা ফুলের জলটা, ওটা, এটাতে লেবুর রস অ্যাড করা হয়নি, তাই এটা একদম ব্লু। আর এগুলো হচ্ছে ভায়োলেট, বেগুনি। এটা হচ্ছে, এটা ওই অপরাজিতা ফুলের জলটাতে একটু লেবুর রস মিশিয়ে নিয়েছিলাম,
তারপরে এই বেগুনি রঙটা বের হয়ে আসছে। কত সুন্দর লাগছে, তাই না? আর হ্যাঁ, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা যদি দেখো, তোমরা যদি আমাকে বলো যে কেমন হচ্ছে না হচ্ছে, কমেন্ট করে জানাও, তাহলে আমার উৎসাহ বাড়বে, হয়তো আরও নতুন কিছু করব। সব তোমাদের উপরই নির্ভর করছে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও বলবে, আর পারলে শেয়ারও করবে। তো